আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। কখনো কখনো এই কোলাহলমুখর শহরের ব্যস্ততায় ক্লান্ত হয়ে বিপর্যস্ত হয়ে মনে হয় যদি একটু একা হতে পারতাম, যদি এমন হতো যে আমাকে পুরো একটি পৃথিবী দেওয়া হতো। সেখানে থাকবে না এত এত লোকের হাজারো আহাজারি, দেখতে হবে না শত লোকের অভাব অনটন, দুঃখ কষ্ট, জরাব্যাধি, রোগ শোক। যদি শুধুই একা থাকা যেত তবে কতই না ভালো থাকা যেত। এই মহাবিশ্বে মহান স্রষ্টার অসংখ্য নিদর্শনকে মন ভরে উপভোগ করতে পারতাম। কিন্তু ভাবনাটা পরক্ষণেই আতঙ্কে রূপ নেয়। কেন? তার অনেক কারণ আছে। এই শহুরে কোলাহল থেকে মুক্তি পেতে যদি উপরে ওঠা যায়, আসুন তো একটু উপরে উঠতে থাকি। ধীরে ধীরে যদি আমরা এই পৃথিবী থেকে উপরে উঠতে থাকি তাহলে দেখা যায় আস্তে আস্তে এই কোলাহল থেমে আসছে, ঝাপসা হয়ে আসছে সেই পরিচিত শহর, ফিকে হয়ে আসে শহরের হাজারো মানুষের চেঁচামেচি ও ব্যস্ততা। চতুর্দিকের আকাশে লক্ষ কোটি গ্রহ নক্ষত্র সবই যেন অনেক দূরে, অনেক পর। আর আপন হলো সেই পৃথিবী, সেই প্রিয় শহর, সেই প্রিয় মানুষগুলো, সেই চেঁচামেচি আর কোলাহলই যেন প্রকৃত জীবন। তখন মনের মধ্যে একটা শূন্যতা অনুভব হয়, নিজের একাকিত্বটা আস্তে আস্তে প্রকট হয়ে ওঠে। আরও অনেক উপরে, অনেক দূর থেকে এই পৃথিবী অনেক শান্ত ও নির্জন মনে হয় এবং মহাশূন্যে নিজেকে অনেক অসহায় মনে হয়। অসীম মহাশূন্যের বিশালতায় মানুষ নামের ক্ষুদ্র একটি জীব অনেক অসহায়, অনেক একা। মহাবিশ্বের চতুর্দিকে থাকালে এক অজানা একাকিত্বে চোখের কোণে অশ্রু নেমে আসে। আমি কত একা। আরও উপরে উঠলে মনে হবে এই পৃথিবী যেন অনেক একা। এই পৃথিবীর মানবজাতীয় যেন মহাবিশ্বের কাছে অনেক একা, অনেক অসহায় ও অত্যন্ত ক্ষুদ্র। যদি এই পৃথিবীর বাইরে মানবজাতির মতো আরও একটি বা দুটি সভ্যতা পাওয়া যেত তবে কতই না ভালো হতো। যদি তাদের সাথে যোগাযোগ করে উভয়ের মধ্যে একটি সুসম্পর্ক বজায় রাখা যেত তবে কতই না কল্যাণ হতো। মানবজাতি নিজেদের জন্য আরও একটি জাতিকে সঙ্গী হিসেবে পেত। মহাবিশ্বের যে কোনো দুর্যোগে একে অপরের পাশে থাকতে পারত, একে অপরকে সাহায্য করতে পারত। সবার মনের একাকিত্ব গুছিয়ে যেত, উভয়ের মনে একটা সাহস থাকত যে এই মহাবিশ্বে আমরা একা নই। এবার ভাবার বিষয়, আসলেই কি এই পৃথিবীর বাইরে আর কোনো বুদ্ধিমান প্রাণীজগৎ আছে, যেখানে আছে মানুষেরই মতো বা মানুষের চেয়ে উন্নত একটি প্রাণীজাতি? পৃথিবীর বাইরের জগতের জীব বা এলিয়েনদের ব্যাপারে আমাদের অবস্থান কোথায়? বিশেষ করে ইসলাম ধর্মের অনুসারী তথা মুসলিমগণ কি এলিয়েনে বিশ্বাসী নাকি নয়? আল্লাহ কি এই পৃথিবীর বাইরে অন্য কোনো প্রাণী জগৎ সৃষ্টি করেছেন, নাকি আমরাই একমাত্র সৃষ্টি আল্লাহর? এই প্রশ্নটি সুদূর অতীত থেকে বর্তমানেও প্রায় মানুষের মনে বিদ্যমান এবং সেই ভিন জগতের প্রাণী বা এলিয়েনদের ব্যাপারে সবাই উৎসুকও বটে। এলিয়েনদের ব্যাপারে মানুষের মন বিশ্বাস এবং অবিশ্বাসের দোলাচালে দুদুলমান। যদিও বা মানবজাতি এখনও সরাসরি কোনো এলিয়েনের দেখা সাক্ষাৎ পায়নি, তারপরেও পৃথিবীতে ঘটে যাওয়া কিছু ঘটনা ও কিছু অলৌকিক ব্যাপার মহাবিশ্বে এলিয়েন থাকার ব্যাপারে জোর সুপারিশ করে। তবে বিশ্বের অনেক মানুষ বিশ্বাস করেন যে এই পৃথিবীর বাইরে মানব সভ্যতার মতো আরও অনেক বুদ্ধিমান প্রাণীদের সভ্যতা রয়েছে, যারা বিজ্ঞান এবং প্রযুক্তিতে হয়তো মানুষের মতোই উন্নত বা তার চাইতে বেশি উন্নত। এখন এই মহাবিশ্বে এলিয়েন থাকার ব্যাপারে বিশ্বব্যাপী আমরা যারা মুসলিম আছি তাদের বিশ্বাসের কি অবস্থা, বা পবিত্র কুরআনে মহাবিশ্বের বাইরে বুদ্ধিমান প্রাণী থাকার ব্যাপারে কি বলা আছে? আজ আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ঠিক এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওতে একটি লাইক দিন। স্রেফ একটি লাইক। একটি ভিডিও তৈরি করতে দীর্ঘদিন কঠোর পরিশ্রম করতে হয়, আর আপনার কাছে একটি সেকেন্ড সময় চেয়ে নিলাম একটি লাইক দিতে, কারণ আপনার এই লাইকটি এই ভিডিওটিকে পৌঁছে দেবে আরও অনেক মানুষের কাছে। সুতরাং পবিত্র কোরআনের মহিমাকে অন্যের কাছে পৌঁছে দিয়ে সাদকায়ে জারিয়ার সওয়াব অর্জন করতে এই মুহূর্তে একটি লাইক, কোরআনের প্রচারের জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বাইরের জগতের প্রাণীদের ব্যাপারে সরাসরি কিছু বলেননি, কিন্তু পরোক্ষভাবে তিনি অনেক জায়গায় এলিয়েন বা ভিন গ্রহে প্রাণী থাকার ব্যাপারটি যাতে গবেষণালব্ধ বিষয় হয় এবং একজন মানুষের মনকে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের ব্যাপারে জ্ঞান পিপাসু করে তোলার জন্য অনেকবার ব্যাপারটিকে ভিন্নভাবে বলেছেন বা উপস্থাপন করেছেন পরোক্ষভাবে।
এই অনেকবার বলা বা বিভিন্ন প্রসঙ্গে পরোক্ষভাবে বলাটাই এই বিষয়কে খুবই গুরুত্ব দেয় যে অবশ্যই পৃথিবীর বাইরে বা মহাবিশ্বে এলিয়েন বা প্রাণী জগৎ তথা আমাদের মতো আধুনিক সভ্যতা রয়েছে। আরও আশ্চর্যের বিষয় যে পৃথিবীর বাইরে এলিয়েন থাকার ব্যাপারটি 1200 খ্রিস্টাব্দের মাঝামাঝি হতে 1300 খ্রিস্টাব্দের শুরুর দিকে বর্তমান সিরিয়া এবং তৎকালীন মামলুক সুলতানাতের দামেস্কের অধিবাসী বিশিষ্ট ইসলামিক স্কলার ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সহ আরও অনেক ইসলামিক স্কলার মত প্রকাশ করেছেন যে আল্লাহ তাআলা পৃথিবীর বাইরে মহাবিশ্বে অন্যস্থানীয় জীববৈচিত্র্য সৃষ্টি করেছেন এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপর নাম আল খালাক এর পূর্ণতা দেয়। আল খালাকের অর্থ তিনিই যিনি সৃষ্টি করতে থাকেন। আমাদের মধ্যে প্রচলিত বিশ্বাস যে আল্লাহর সৃষ্টি কেবল আমাদের মধ্যেই হয়তো সীমাবদ্ধ থাকবে, আমরা চলে যাওয়ার পর আর কোনো জাতি আল্লাহ সৃষ্টি করবেন না। কিন্তু এই ধারণাটি আল্লাহ যে আল খালাক বা বিরতিহীন সৃষ্টিকারী এই কথার বিরুদ্ধে যায়। একটানা সৃষ্টি, কন্টিনিউয়াসলি। এবং ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এটি উপলব্ধি করেছিলেন যে আমাদের এই বিশ্বাসটি বা ধারণাটি আল্লাহ তাআলার মহিমাকে ক্ষুণ্ণ করে। তিনি উপলব্ধি করেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবিরাম সৃষ্টি করে চলেছেন এবং তার এই সৃষ্টির দ্বারা অবিরাম অব্যাহত রাখবেন। আমরা যা জানি বা আমাদের যা ধারণা তা হচ্ছে মাত্র এই পৃথিবীর আভ্যন্তরীণ বিষয় শুধু। কিন্তু বিষয়টি হলো আল্লাহর সৃষ্টি প্রক্রিয়া আমাদের পূর্বেও ছিল এবং পরেও বিদ্যমান থাকবে। এই সৃষ্টি প্রক্রিয়া বা সৃষ্টি আমাদের সাথে সম্পৃক্ত কিনা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সেই বিষয়ে কথা বলেননি। তিনি আল্লাহ যে সর্বদা সৃষ্টি করে চলেছেন সে সম্পর্কেই কথা বলেছেন। সুতরাং এ বিষয় থেকে অন্য যে বিষয়টি সামনে দাঁড়ায় সেটি হলো অবশ্যই এই পৃথিবীর বাইরে জীবজগৎ রয়েছে। তাহলে মহাবিশ্বের অন্যান্য সৃষ্টি জগৎ কি আমাদের সাথে এক হতে পারে? হ্যাঁ, আমাদের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে পারে, কারণ পবিত্র কোরআনের কিছু প্রমাণ অন্যান্য সৃষ্টি জগৎ বা এলিয়েন জগৎ থাকার ব্যাপারে জোরালো সাক্ষ্য দেয়। এই সত্য গ্রহণে কোনো আপত্তি নেই যে আল্লাহর অন্যান্য সৃষ্টি জগতে হয়তো আমাদের মতো বুদ্ধিমান প্রাণী বা এলিয়েন জগৎ সৃষ্টি করেছেন। আসুন দেখে আসি পবিত্র কোরআনে এ ব্যাপারে কি বলা আছে। সূরা নাহলের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, والخيل والبغال والحمير لتركبوها وزينة ويخلق ما لا تعلمون। তোমাদের আরোহণের জন্য এবং তোমাদের শোভাবর্ধনের জন্য তিনি ঘোড়া, খচ্চর ও গাধা সৃষ্টি করেছেন, আর তিনি এমন জিনিস সৃষ্টি করেন যা তোমরা জানো না। আয়াতের শেষে তিনি বলেছেন ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, যার অর্থ হচ্ছে আর তিনি এমন জিনিস সৃষ্টি করেন যা তোমরা জানো না, তোমরা কখনোই জানো না বা জানবে না। তার মানে হলো তিনি এমন জিনিস সৃষ্টি করেছেন যার সম্পর্কে আমরা জানিই না বা আমাদের কোনো ধারণাই নেই। কি হতে পারে সেই এমন জিনিস? আবার পবিত্র কোরআনে সূরা আশ-শুরা এর 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তার এক নিদর্শন এই নবমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি এবং এতদুভয়ের মধ্যে তিনি যেসব জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন, তিনি যখন ইচ্ছা এগুলোকে একত্রিত করতে সক্ষম। ভালো করে খেয়াল করুন, বলা হচ্ছে নভমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি। এখানে ভূমণ্ডল বলতে শুধু আমাদের পৃথিবী নয়, এই মহাবিশ্বে আরও অগণিত ভূমণ্ডল রয়েছে এবং তা কত একমাত্র আল্লাহই জানেন। আর নভমণ্ডল বলতে শুধুমাত্র আমাদের আকাশ নয়, আমাদের আকাশের বাইরেও আরও কল্পনাতীত বিশাল আকাশ রয়েছে। আকাশের বিশালতার বিষয়ে গভীর ধারণা পেতে আমাদের চ্যানেলের আল্লাহ আকারে, ব্যাপকতায় ও বিশালতায় কত বড় এই ভিডিওটি দেখে আসুন। উপরের আই বাটন বা নিচের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, এই নভমণ্ডল ও ভূমণ্ডলের মধ্যে স্থিত সমস্ত প্রাণীকে তিনি ইচ্ছা করলেই একত্রিত করতে পারেন, বা তিনি নভমণ্ডল ও ভূমণ্ডলের আলাদা আলাদা স্থানে স্থিত সম্পূর্ণ ভিন্ন বৈশিষ্ট্যের প্রাণীদের একত্রিত করতে পারেন। এখন এই আয়াতের ভাবার্থ যে বিচারের দিনের ইঙ্গিত করা হচ্ছে, আপনি হয়তো সেটি বুঝে নিতে পারেন, বা আল্লাহ ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন প্রাণীদের সৃষ্টি করেছেন এবং তিনি চাইলে তাদেরকে একসাথে মিলিত করতে পারেন। তবে এই বিষয়টি আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। এবার আসি অন্য একটি আয়াতে। পবিত্র কোরআনের সূরা বনি ইসরাইলের 70 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম।
নিশ্চয়ই আমি আদম সন্তানদের সম্মানিত করেছি এবং আমি তাদেরকে স্থলে ও সমুদ্রে চলাচলের বাহন দিয়েছি এবং দিয়েছি উত্তম জীবনোপকরণ, আর আমি তাদেরকে দিয়েছি শ্রেষ্ঠত্ব যা আমি সৃষ্টি করেছি তাদের উপরে। এখানে আমি তাদেরকে দিয়েছি শ্রেষ্ঠত্ব যা আমি সৃষ্টি করেছি তাদের উপরে, এই কথা দ্বারা কি বোঝানো হয়েছে? এই আয়াত অনুযায়ী আমরা অর্থাৎ মানব জাতি বা আদম সন্তানরা একটি উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত, সর্বোচ্চ মর্যাদা, সর্বশ্রেষ্ঠ। এখন আমরা যে মহাবিশ্বে বাস করি তার মধ্যে সর্বোচ্চ মর্যাদার আসনে কে রয়েছে, মানে সৃষ্টিতে কে শ্রেষ্ঠ? এই পৃথিবীর সবকিছু কাদের সামনে মাথা নত করে? ফেরেশতা, জিন সবকিছুই কাদের নিকট মাথা নত করে? বিশাল পর্বতকে ভেঙে চুরমার করে নিশ্চিহ্ন করার ক্ষমতা আল্লাহ কাদের দিয়েছেন? পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে আরোহণ করার ক্ষমতা আল্লাহ কাদের দিয়েছেন? হিংস্র বাঘ, সিংহ, হায়না, গন্ডার সহ বিশালাকার হাতিকে খাঁচায় বন্দি করার ক্ষমতা কাদের হাতে? সমুদ্রের তলদেশে বিচরণ করে সেখানকার সৌন্দর্য ও নেয়ামতকে ভোগ করার ক্ষমতা মানবজাতি ছাড়া স্থলের আর কোনো প্রাণীর আছে কি? মহাবিশ্বের এ প্রান্ত হতে উপ্রান্ত পর্যন্ত চর্মচক্ষুতে দেখার ক্ষমতা আল্লাহ কাদের দিয়েছেন? এই মহাবিশ্বের অগণিত সৃষ্টি নিয়ে পর্যবেক্ষণ করে এইগুলোর প্রকৃত সৃষ্টিকর্তাকে চিনে নেওয়ার মতো ক্ষমতা আল্লাহ কাদের দিয়েছেন? নিশ্চয় আমাদের কাছে। তাহলে আমরাই এই সৃষ্টি জগতে শ্রেষ্ঠ। এলিয়েন বা ভিন গ্রহের প্রাণী থাকলেও হয়তো তারা আমাদের চেয়েও উন্নত নয়, তবে বিজ্ঞানী ও অ্যাস্ট্রোনমাররা বিশ্বাস করেন যে এলিয়েন আছে এবং তারা আমাদের চাইতে উন্নত। এক্ষেত্রে বলা যায়, যদি বর্তমানে এলিয়েনরা আমাদের চেয়ে উন্নত হয়েও থাকে, তবে অদূর ভবিষ্যতে আমরা বিজ্ঞান এবং প্রযুক্তিতে তাদেরকে ছাড়িয়ে যাব এবং আমরা যে সৃষ্টির সেরা সেটা প্রমাণ করব। তবে সেটা এখন অনুমান নির্ভর কথা, কারণ আসলেই মানুষ এখনো পর্যন্ত এলিয়েনের দেখা পায়নি। কিন্তু বিজ্ঞানীরা বলছেন অবশ্যই এলিয়েন আছে। কোরআনের ভাষ্যতেও সুস্পষ্ট যে এলিয়েন আছে। এখন আসি পৃথিবীতে এলিয়েন থাকার ব্যাপারে অলৌকিক যে ঘটনাগুলো সে বিষয়ে একটু জেনে নেওয়ার ব্যাপারে, এবং এলিয়েন থাকার ব্যাপারে প্রসিদ্ধ ভাষ্য আমরা জেনে নেব। এখানে উল্লেখ্য যে পৃথিবীতে ঘটে যাওয়া অনেক ঘটনাই এলিয়েন থাকার ব্যাপারে জোর সাক্ষ্য দেয়। এই মুহূর্তে আমাদের পক্ষে সব ঘটনার বিবরণ শোনাটা আসলেই সম্ভব নয়, কারণ তাতে এই ভিডিওটা আজ সারাদিনেও শেষ করা সম্ভব হবে না। আমরা অতীতে ঘটে যাওয়া কিছু ঘটনা এবং বর্তমানের বিশেষ কিছু ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা করব, যাতে সুস্পষ্টভাবে প্রতীয়মান হবে যে এলিয়েন রয়েছে। জগৎবিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং মহাকাশের অন্য কোনো গ্রহে বাস করা বুদ্ধিমান প্রাণী বা এলিয়েন সভ্যতায় মানুষের উপস্থিতি ঘোষণার বিষয়ে হুঁশিয়ারি প্রদান করে বলেছিলেন, বিশেষ করে মানুষের চেয়ে প্রযুক্তিতে এগিয়ে থাকা কোনো এলিয়েন সভ্যতায় পা রাখলে তা মানুষের জন্য ভয়াবহ বিপদের কারণ হতে পারে। এতেই সুস্পষ্ট যে তিনি এলিয়েন আছে এ বিষয়ে এক প্রকার সুনিশ্চিত ছিলেন। স্টিফেন হকিং আরও বলেন, একদিন আমরা গ্লিস 832c এর মতো গ্রহ থেকে সংকেত পেতে পারি, তবে এতে সাড়া দেওয়ার ক্ষেত্রে আমাদের সাবধান হতে হবে। তারা মহাশক্তিধর হতে পারে এবং আমাদের কাছে একটি ব্যাকটেরিয়ার জীবনের যতটা মূল্য আছে, এলিয়েনদের কাছে আমাদের জীবনের দাম ততটা নাও থাকতে পারে। আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমি আগের চেয়েও আরও অনেক বেশি নিশ্চিত যে মহাবিশ্বে কেবল আমরাই থাকি না, আরও অনেক আধুনিক সভ্যতা বিদ্যমান রয়েছে। এলিয়েনদের সন্ধানে কাছের নক্ষত্ররাজি স্ক্যান করার উদ্দেশ্যে বিগত 2014 খ্রিস্টাব্দে ব্যাক টু লিসেন নামের একটি প্রকল্প উদ্বোধন করে স্টিফেন হকিং বলেছিলেন, আমাদের বার্তা পাওয়া কোনো সভ্যতা আমাদের চেয়ে লাখো কোটি বছরের অ্যাডভান্স হতে পারে। এবার প্রায় 1000 বর্গমাইল আয়তন বিশিষ্ট ও প্রায় 510 ফিট গভীরতার এই হ্রদের তলদেশে পাওয়া গেছে বিভিন্ন পাথুরে ও সমাজ ব্যবস্থা। একটি হ্রদের নিচে একটি আধুনিক সভ্যতার সুস্পষ্ট প্রমাণ। তবে আরও আশ্চর্যের বিষয়, এই শহরটি তখনই নির্মিত হয়েছিল যখন এখানে কোনো হ্রদ ছিল না। তার মানে দাঁড়ায় সেই সময়টি ছিল এই পৃথিবীর শেষ বরফ যুগে, আর তা ছিল এখন থেকে প্রায় 26 লক্ষ বছর আগের কথা। ভাবুন তো, হতে পারে অতি প্রাচীন কিন্তু সে সময়কার অত্যাধুনিক কোনো প্রাণী সভ্যতা এই শহর গড়ে তুলেছিল এবং পরবর্তীতে বড় ধরনের কোনো জলপ্রবাহে সেটি ধ্বংস হয়ে যায়। তবে 26 লক্ষ বছর পূর্বে এই স্থাপনা বা বিশাল শহরটি যে এই পৃথিবীর কোনো প্রাণী সম্প্রদায় গড়ে তুলতে পারে সেরকম কোনো যুক্তি বা প্রমাণ কিছুতেই মেলানো সম্ভব হয়নি বিজ্ঞানী মহলের কাছে। বিজ্ঞানীরা মতামত প্রকাশ করেন যে পানির নিচে এক্সট্রা টেরেস্টোরিয়াল বেস থাকাটা সম্ভব
এবং যদি হয় পৃথিবীর বাইরের প্রযুক্তিতে অত্যন্ত উন্নত কোনো প্রাণীর দ্বারা, তবে সেটি আরও বেশি সম্ভাব্য। জ্যোতির্বিজ্ঞানীরা বলেন, যেহেতু ২৬ লক্ষ বছর পূর্বে এই পৃথিবীতে মানুষ ছিল না, সেহেতু অবশ্যই এই হ্রদের তলদেশে এই শহর নির্মাণ করে এলিয়েনরা, যারা কিনা ইউএসও বা আনআইডেন্টিফাইড সাবমার্সিবল অবজেক্টের মাধ্যমে পানির নিচের এই শহরে যাওয়া আসা করত। শুধু তাই নয়, বর্তমান আধুনিক যুগে এসেও এলিয়েনরা হয়তো বা যায়। এই ঘটনাটি বিশ্বব্যাপী একটি আলোড়ন সৃষ্টি করেছে। পাশাপাশি এলিয়েনে বিশ্বাসী মানুষের কাছে বিশ্বাসের ভিত্তিটি আরও পাকাপোক্ত হয়। এরকম অলৌকিক ঘটনা ও তার নিদর্শন অনেক অনেক রয়েছে পৃথিবীর বুকে। সেই সুদূর অতীতকাল থেকে এ পর্যন্ত বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন স্থানের আকাশে মানুষ ইউএফও দেখার দাবি করেছে এবং এই দাবির পক্ষে অকাট্য যুক্তি ও প্রমাণ রয়েছে। এর কারণে মহাকাশ বিজ্ঞানীগণ দাবি করেন যে এই এলিয়েন আমাদের অজান্তে বা কখনো কখনো প্রকাশ্যে তাদের উপস্থিতির কথা পৃথিবীবাসীকে জানান দিয়ে যায়, যার প্রমাণ হচ্ছে এই ইউএফও, যাকে আবার ফ্লাইং সসারও বলা হয়। ফ্লাইং সসার বলার কারণ অধিকাংশ দেখতে পাওয়া ইউএফও সসার বা পিরিচাকৃতির ছিল। তবে ইউএফও যে শুধুই সসার বা পিরিচাকৃতির তা কিন্তু নয়। অনেক ইউএফও গোলক, সিগার, আবার কেউ কেউ পিরামিড আকৃতির ইউএফও দেখার দাবিও করেছেন। আসুন জেনে আসি কিছু ইউএফও দেখার ঘটনা। শুনতে অবাক লাগবে যে ইউএফও দেখাটা হাজার বছরের প্রাচীন ইতিহাস। প্রাচীন মিশরের অনেক লিপিতেই এই উড়ন্ত চাকতির কথা উল্লেখ রয়েছে। তার মধ্যে একটি বেশ উল্লেখযোগ্য, সেটি হচ্ছে মিশরের অষ্টাদশ রাজবংশের তৃতীয় ফারাও টুথমোজের একটি লিপি। উক্ত ফারাও তার সময়ের একটি শীতকালের তৃতীয় মাস এবং দিনের ৬ষ্ঠ ঘণ্টায় আকাশে কিছু অদ্ভুত দর্শনের উড়ন্ত অগ্নিগোলক দেখতে পান এবং তা লিখে রাখার জন্য নির্দেশ প্রদান করেন। এটি হজরত ঈসা আলাইহিসসালামের জন্মেরও প্রায় ১৫০০ বছর পূর্বের ঘটনা। এরপরেও বহুবার এই ইউএফও দেখার ঘটনা শোনা যায়। তবে বর্তমান ইতিহাসের স্বীকৃতিপ্রাপ্ত ইউএফও দেখার প্রথম ঘটনাটি ঘটে জার্মানির নুরেমবার্গে ১৫৬১ সালের ১৪ এপ্রিল। এরপরে আরও বহুবার বহু জায়গায় ফ্লাইং সসার দেখা গেলেও এখানে আমি বিগত ৩০-৪০ বছরে ফ্লাইং সসার দেখার উল্লেখযোগ্য কয়েকটি ঘটনার বিষয়ে আলোকপাত করতে যাচ্ছি। হোয়াইটভিল, ভার্জিনিয়া, ১৯৮৭ সাল। হোয়াইটভিল ভার্জিনিয়া এর একটি ছোট শান্ত চিমচাম শহর। ওয়েভি নামের একটি রেডিও স্টেশনে কাজ করেন ড্যানি গর্ডন নামের এক যুবক। প্রতি রাতের মতো রেডিও বার্তা চেক করতে গিয়ে তিনি বেশ কিছু অস্বাভাবিক রিপোর্ট পান। এই রিপোর্টকারীদের মধ্যে ৩ জন ছিলেন আবার শেরিফ। তারা সবাই হোয়াইটভিলের আকাশে একগুচ্ছ অদ্ভুত আলো দেখতে পান বলে দাবি করেন। ড্যানি প্রথমে এটি হেসে উড়িয়ে দিলেও মুহূর্তের মধ্যেই হোয়াইটভিল থেকে আরও অনেকেই তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন যে এটি তাদেরও চোখে পড়েছে। ড্যানি এটিকে ভার্জিনিয়া এয়ারবেসের কোনো এক্সপেরিমেন্ট ভাবলেও তাদের সাথে যোগাযোগ করা হলে তারা জানিয়ে দেন সে রাতে এমন কিছু পরীক্ষা হয়নি। ব্যাপারটা ধীরে ধীরে সবার মনে একটা খটকা তৈরি করে। এর প্রায় ২ সপ্তাহ পর ড্যানি এবং তার বন্ধু রজার হল দুজনেই খুব কাছ থেকে ইউএফও দেখতে পান বলে জানান। তারা বলেন, আমরা তখন কাজ শেষ করে বাড়ি ফিরছিলাম। হঠাৎ করে গাড়ির দিকে আমার চোখ গেল এবং আমি ভূমির সরল রেখা বরাবর একটি খুবই অস্বাভাবিক বস্তু লক্ষ্য করলাম। সাথে সাথে গাড়িটা ডান পাশে রেখে আমরা লাফ দিয়ে গাড়ি থেকে বের হয়ে আসি। আমরা দেখতে পাই যে আকাশযানটি আমাদের দিকে আসছে সেটি আকৃতিতে বিশাল এবং তার মাথার দিকে একটি ডোম বা গম্বুজ আছে এবং সেটিতে কোনো পাখা ছিল না। আকাশযানটির ডান দিক থেকে বিভিন্ন ধরনের উজ্জ্বল আলো বিচ্ছুরিত হচ্ছিল। সেটি যতটা দ্রুত আমাদের দিকে ধাবিত হচ্ছিল ঠিক ততটা দ্রুতই আমাদের পার হয়ে দূরে চলে গেল এবং একসময় সেটা আকাশে মিলিয়ে গেল। এই ঘটনার ৩ মাসের মধ্যে প্রায় শতাধিক লোক ইউএফওগুলোকে বারবার দেখতে পান। কয়েকটি ছবিও তোলা হয় এই ইউএফওগুলোর। হোয়াইটভিলের এই অদ্ভুত ঘটনার কোনো ব্যাখ্যাই পায়নি এখনো হোয়াইটভিলবাসী। এরপরে টেক্সাসে ইউএফও দেখার ঘটনাটাই বর্ণনা করছি। ডিসেম্বরের ২৯ তারিখ ১৯৮০ সাল। ডিনার শেষে গাড়িতে করে বাড়িতে ফিরছিলেন বিটি ক্যাশ, ভিকি ল্যান্ড্রোম ও তাদের ৭ বছরের নাতি কলবি। টেক্সাসে ডেইটনের কাছাকাছি স্টেট রোড থেকে তারা যখন যাচ্ছিলেন তখন রাত প্রায় ৯টা। ঠিক এ সময় আকাশে খুব উজ্জ্বল একটা আলো দেখতে পান ৩ জনই। তাদের গাড়ি অগ্রসর হচ্ছিল এবং এই অবস্থায় গাছের ফাঁক থেকে তারা বস্তুটি দেখতে পাচ্ছিলেন। বিটি ক্যাশ তার অভিজ্ঞতার কথা বর্ণনা করেন ঠিক এভাবেই। আমরা তখনও জানতাম না এটা কি, শুধু এটাই বুঝেছিলাম যে এটি প্লেন নয়। আকাশ তখন অত্যাধিক উজ্জ্বল হয়ে পড়ছিল। একসময় ভিকির চিৎকারে
আমি গাড়ি থামাই এবং বস্তুটিকে দেখার জন্য দরজা খুলে বের হয়ে আসি। বের হওয়ার সাথে সাথেই আমি প্রচণ্ড তাপ অনুভব করি এবং যানটিকে ভালোভাবে দেখতে পাই। এটি ছিল অনেকটা ডায়মন্ড আকৃতির, যেটা নিচ থেকে প্রচণ্ডভাবে তাপ নির্গত হচ্ছিল। মুহূর্তের মধ্যে আমি পালাতে চাইলাম ওই জায়গা ছেড়ে। গাড়ির হ্যান্ডেলে যখন হাত দিলাম তখন সেটি পুরোপুরি তপ্ত একটা ধাতু। আমার শুধু মনে হচ্ছিল আমরা এখান থেকে জীবিত ফেরত যেতে পারবো তো। ভিকি তার বর্ণনায় বলেন, এর কিছুক্ষণের মধ্যেই বহু হেলিকপ্টার জায়গাটিকে কভার করে ফেলে। পরের দিন 3 জনেই মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ি। দ্রুত আমাদের হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা জানান আমরা রেডিয়েশন পয়জনিংয়ে আক্রান্ত। পরবর্তীতে আমি এবং কেশ সরকারের কাছ থেকে সদুত্তর পাওয়ার আশায় অনেক চেষ্টা করেও সফল হতে পারিনি। প্রিয় দর্শক, এখানে একটি বিষয় লক্ষণীয় যে টেক্সাস সরকার কিন্তু বিষয়টি ধামাচাপা দিয়ে ফেলতে চাইছে বা ফেলেছিল। পুড়ে যাওয়া রাস্তার ওই অংশটুকু অতি দ্রুত খনন করে নতুন করে রাস্তা করে দেওয়া হয়, যাতে ওটা লোকচক্ষুর দৃষ্টিগোচর না হয়। এরপরে আসি মেক্সিকোর ঘটনা। 1991 সালের পূর্ণগ্রাস সূর্যগ্রহণের কথা বোধহয় সবার মনে আছে। সমস্ত পৃথিবী যেন সূর্যগ্রহণ অবলোকন উৎসবে মেতে উঠেছিল। মেক্সিকো এর ব্যতিক্রম ছিল না, কিন্তু কেউ তখনও ভাবেনি তাদের পুরো দেশকেই এই দিনটা বদলে দেবে ইউএফও হিস্ট্রিতে। সেই দুপুরে গিলার্মো অ্যারেগেন নামের একজন টেলিভিশন এক্সিকিউটিভ ছাদের উপর বসে সূর্যগ্রহণের ভিডিও ধারণ করছিলেন। জিনিসটা ঠিক তখনই তার দৃষ্টিগোচর হয়। জেমি মোসন তখন কাজ করছিলেন অ্যারেগিনের সাথে। তারা পরবর্তীতে সূর্যগ্রহণের ভিডিও ট্যাপটি মেক্সিকান টিভি চ্যানেলে সম্প্রচার করেন সূর্যগ্রহণের 8 দিন পরে। এই ট্যাপটির সাথে তারা ইউএফওর ফুটেজটিও সম্প্রচার করে ফেলেন, যা এই ভিডিওটি চলাকালীন সময়ে ধরা পড়ে। মুহূর্তের মধ্যে তারা প্রায় 4000 ফোন পান একই সাথে। এটা এতটাই দ্রুত ছিল যে সমস্ত নেটওয়ার্ক বিকল হয়ে যায়। বহু প্রত্যক্ষদর্শী জানান যে তারা ঠিক একই বস্তু দেখেছেন মেক্সিকোর আকাশে। পরবর্তীতে তারা মেক্সিকানদের ধারণকৃত কমপক্ষে 15টি ভিডিও পান, যার সাথে অ্যারেগিনের ভিডিও হুবহু মিলে যায় এবং কোনো পার্থক্য নেই। 2 মাস পরে ঠিক একই রকম আরও অনেকগুলো ইউএফও দেখা যায় মেক্সিকোর আকাশে। ফিনিক্স রহস্য 1997 সালের 13 মার্চের ঘটনা। অ্যারিজোনার অধিবাসী মিশেল ক্রিজিস্টন এর অপটুলেন্সে ধরা পড়ে ভি আকৃতির একটি অদ্ভুত আলোকগুচ্ছ। শুধু ক্রিজিস্টনই নন, অ্যারিজোনার কমপক্ষে 1000 খানেক মানুষ সে রাতে একই আলো দেখেছেন এবং তারা বলেন এগুলো যে ইউএফও, এ সম্পর্কে তারা প্রায় 100% নিশ্চিত। অ্যারিজোনা আরও একটি কারণে বিখ্যাত এবং সেটি হলো অ্যারিজোনা মরুভূমিতেই রয়েছে মহাকাশ থেকে আগত পাথরখণ্ড বা গ্রহাণুর আঘাতে সৃষ্ট একটি গর্ত, যার বেস প্রায় আধা কিলোমিটার। সূরা মুলকের 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক মানুষকে সাবধানতা অবলম্বনের জন্য পাথর প্রেরণের মাধ্যমে যে হুঁশিয়ারি দিয়েছে তার একটি প্রত্যক্ষ প্রমাণ হিসেবে সাব্যস্ত করা যায় এই গর্তটিকে। এবং এই আয়াতের আলোকে মহাবিশ্বের বাইরে মজুদ থাকা পাথরাজ্যের বিষয়ে আমাদের চ্যানেলের আল্লাহ কোথায় রেখেছেন সেই পাথরের জাক পর্ব 1, 2 ও 3 শিরোনামের এপিসোডগুলো দেখে আসতে পারেন। পানিতে ইউএফও। ইউএফও যে শুধু পৃথিবীর আকাশে কিংবা মাটিতে দেখা গেছে তা কিন্তু নয়, বরং পানিতেও ইউএফও দর্শনের নজির মেলে। বিমিনির উত্তরে আইজ্যাক লাইট আর মিয়ামি এর মধ্যখানে গালফ স্ট্রিমের জলের তলায় বারবার দেখা গেছে সিগের আকৃতির ইউএফও। ডেলমনিকো নামের এক ক্যাপ্টেন পানির নিচে এই সাদাটে ধূসর বস্তুটি দেখতে পান। তার দাবি এটি কোনোভাবে পানিতে আলোড়ন তৈরি না করেই চলাফেরা করছিল। পুয়ের্টো রিকো এর কাছের সাগরে ইউএফও দেখা মেলে একবার। মার্কিন নৌবাহিনীর কোনো একটি মহড়া চলাকালীন সময়ে তাতে অংশগ্রহণকারী সকল জাহাজ এবং সাবমেরিন ওই জলের নিচে ইউএফওটা দেখতে পান। সাবমেরিন এই ইউএফওকে ধাওয়া করলে বস্তুটি নিমিষেই 27,000 ফুট গভীর পর্যন্ত নেমে ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছিল এবং এর গতিও ছিল অস্বাভাবিক এবং আলোড়নবিহীন। এই ঘটনার সাথে ভিডিওর শুরুতে আলোচনাকৃত চীনের ফুজিয়ানা হ্রদের তলদেশে ইউএফও যাতায়াতের ঘটনার সাথে প্রায় মিল পড়ে। রসওয়েলের অমীমাংসিত রহস্য। এটি ইউএফওর সাথে সম্পর্কযুক্ত খুব বেশি আলোচিত একটি ঘটনা। ঘটনার সূত্রপাত সেই সুদূর 1947 সালের 14 জুন একটি বজ্রপাত সহ ঝড়ের মাধ্যমে। ম্যাক নামের এক ভদ্রলোক তখন ঘরে বসেই ঝড় দেখছিলেন। হঠাৎ তার বাড়ি সংলগ্ন বড় ক্ষেতে তিনি বেশ বড়সড় এবং অস্বাভাবিক এক বজ্রপাতের শব্দ শুনতে পান। পরের দিন তিনি যখন তার ছেলেকে নিয়ে তার ক্ষেতের ক্ষয়ক্ষতি দেখতে গেলেন তখন অবাক হয়ে দেখলেন বজ্রপাতের কোনোই চিহ্ন নেই, বরং সারা মাঠ জুড়ে পড়ে রয়েছে কোনো কিছুর ধ্বংসাবশেষ। প্রায় 3 মাইলেরও বেশি লম্বা এবং 200-300 ফুট প্রস্থ জুড়ে ধ্বংসাবশেষগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল।
মেকের ভাষ্য অনুসারে উদ্ধারকৃত টুকরাগুলি এক কথায় ধাতু বলা যায় না। টুকরোগুলো ছিল বেশ মজবুত এবং প্লাস্টিকের মতো হালকা, অথচ প্লাস্টিক নয়। 2-3 ফুট লম্বা টুকরোগুলিও খবরের কাগজের মতোই হালকা ছিল, বলেন মেক। তবে এই টুকরোগুলোকে তিনি কাটতে পারেননি এবং আগুনে পোড়াতে পারেননি বলে তিনি জানান। পরের দিন রসওয়েলস আর্মি বেসে এই ঘটনাটি জানানো হয়। সেদিন বিকেলেই আর্মি ইন্টেলিজেন্সের কিছু কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন। তাদের মধ্যে একজন ছিলেন মেজর জেসি মার্সেল, যার উপরে এই ঘটনাটির তদন্তের মূল দায়িত্ব দেওয়া হয়। তিনিও টুকরোগুলো দেখে হতভম্ব হয়ে যান। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বলে গেছেন যে এটি তার জীবনে দেখা সবচেয়ে বড় অস্বাভাবিক ঘটনা। তিনিও টুকরোগুলিকে আগুনে পোড়াতে পারেননি। তিনি দৃঢ়ভাবেই দাবি করেন এটি কোনোভাবেই এয়ার বেলুন অথবা পৃথিবীতে তৈরি কোনো আকাশযানের ধ্বংসাবশেষ নয়। তার কাছে সবচেয়ে আশ্চর্য লেগেছে যে টুকরোটি সেটি একটি ছোট অ্যালবিমের টুকরো, যেটি এর উপরে কিছু অদ্ভুত চিহ্ন এবং অক্ষর খোদাই করা ছিল। এটা থেকে তার মনে বিশ্বাস আরও প্রবল হয় যে এটি পৃথিবীর বাইরের কোনো এক স্থানে তৈরি আকাশযান। খবরটা নিউজ পেপারে চলে আসে মুহূর্তের মাঝেই। ঠিক ওই দিন সক্রো, মেক্সিকো থেকে ইউএফও দর্শনের কিছু রিপোর্ট পাওয়া যায়। এই ঘটনাগুলিও রসওয়েলে বেশ চাঞ্চল্য সৃষ্টি করে। তবে রসওয়েলের এয়ারবেস কোনো এক অজ্ঞাত কারণে খবরটা ধামাচাপা দেওয়ার প্রাণপণ চেষ্টা করে। গ্লান ডেনিস নামের 22 বছরের এক ছেলেও মেকের মাঠটি পর্যবেক্ষণ করছিলেন। পরবর্তীতে তাকেও মিলিটারি ক্যাম্পে নিয়ে যাওয়া হয় এবং তাকে বলা হয় এটি নিয়ে আর কোনো রকম উচ্চবাচ্য না করার জন্য। এছাড়া ঠিক ওই সময় একজন নার্স দাবি করেন তাকে এয়ারবেস ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছিল 3টি বডি অটোপসি করার জন্য। তিনি বলেন এই 3টি প্রাণীর কোনোটি পৃথিবীর নয়, এ ব্যাপারে তিনি শতভাগ নিশ্চিত। তিনি প্রাণীগুলোর বর্ণনা দেন এভাবে: তারা আমাকে ডেকেছিল পার্শিয়াল অটোপসি বা আংশিক ময়না তদন্তের জন্য। তাদের ওখানে একটা বড় ক্রাশ ব্যাগ ছিল, যেটির মধ্যে দুমড়ানো মোচড়ানো খুব ছোট 2টি বডি ছিল, যাদের মাথা ছিল দেহের তুলনায় অনেক বড়। তাদের কোনো কান ছিল না, বরং তাদের কানের 2টি ক্যানাল ছিল। তাদের বিবর ছিল 2টি এবং তাতে কোনো দাঁত ছিল না। পরবর্তীতে গ্লেন অবশ্যই নার্সটিকে খুঁজে বের করতে অনেক চেষ্টা করেছিল, যদিও বা তাকে আর কখনোই খুঁজে পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে ইউএসএ সরকার এলিয়েনের ব্যাপারে কোনো তথ্যই প্রকাশ্যে আনতে চায় না বিশেষ কোনো উদ্দেশ্যে। যাই হোক, এর দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় আমাদের পৃথিবীর বাইরের জগতে প্রাণীকুল বিদ্যমান। রসওয়েলসের রহস্য এখানেই শেষ নয়। এতক্ষণ আমরা আলোচনা করলাম 1947 সালের একটি ঘটনা। এই ঘটনারও প্রায় 57 বছর পর রসওয়েলের ঠিক এই জায়গাতে পাওয়া যায় অদ্ভুত নকশা সম্বলিত একটি পাথরখণ্ড। যেহেতু এই পাথরটি একটি রহস্যময় স্থানে পাওয়া গিয়েছে এবং পাথরে একটি রহস্যময় নকশা পাওয়া যায়, সেহেতু এই পাথরখণ্ড রহস্যের ধূম্রজাল সৃষ্টি করে মানুষের মধ্যে। পরবর্তীতে সত্যি সত্যি পাথরের রহস্য আরো বেশি ঘনীভূত হয় অন্য একটি রহস্যময় ঘটনার সাথে এর সম্পৃক্ততা পাওয়া গেলে। সেটি হলো পাথরখণ্ডের চিহ্নিত নকশা পর্যবেক্ষণ করে দেখা যায় এই পাথরখণ্ড পাওয়ার 8 বছর পূর্বে অর্থাৎ 1996 সালের 2 আগস্ট ইংল্যান্ডের চিজেলডনের একটি শস্যক্ষেত্রে অলৌকিকভাবে সৃষ্টি হওয়া একটি নকশার সাথে পাথরখণ্ডের নকশাটি হুবহু মিলে যায়। শস্যক্ষেত্রে পাওয়া নকশার নাম দেওয়া হয় ক্রপ সার্কেল। অবিশ্বাস্যভাবে সত্য যে প্রায় 500 মিটার ব্যাস সম্পন্ন এই ক্রপ সার্কেলটি তৈরি হয় রাতারাতি। ক্রপ সার্কেলের যে নকশা তা ভূমি থেকে বোঝা যায় না, উঁচু জায়গা বা উপর থেকে দেখলে এই ক্রপ সার্কেলের যে অলৌকিকতা তা সুস্পষ্টভাবে ধরা দেয়। মেক্সিকোর রসওয়েলস এবং ইংল্যান্ডের চিজেলডনের দূরত্ব প্রায় 5000 মাইল। এত দূরের ব্যবধানে একটি ছোট পাথরে এবং আবার অন্য একটি 500 মিটারের মতো বিশাল আয়তনের শস্যক্ষেত্রে 2টি হুবহু একই নকশা পাওয়াটার ব্যাখ্যা কোনোভাবেই কুলকিনারা করতে পারেনি বিজ্ঞান মহল। বিজ্ঞানীরা বলেন এই পাথর এবং শস্যক্ষেত্রের যে নকশা তা দুটো দ্বারা আমাদের পৃথিবীর বাইরে অপরিচিত কারা যেন আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। শুধুমাত্র এই ক্রপ সার্কেলটি নয়, বরং বিভিন্ন সময়ে আরো বিভিন্ন জায়গায় অনেক ক্রপ সার্কেল দেখতে পাওয়া যায়। জ্যোতির্বিজ্ঞানীদের বক্তব্য হলো হতে পারে এটি হচ্ছে আমাদের সাথে এলিয়েনদের যোগাযোগ করার একটি আইডিয়া। প্রত্যেকটি ক্রপ সার্কেলই বহির্বিশ্বের প্রাণী সভ্যতার সাথে যোগাযোগ করার মাধ্যম। অনেক ক্রপ সার্কেল গবেষণাকারী বিজ্ঞানী এক কথায় বলেন, হ্যাঁ, এটাই সত্যি। প্রত্যেকটি ক্রপ সার্কেলই অত্যন্ত বিজ্ঞানভিত্তিক, অত্যন্ত জটিল, গাণিতিক এবং জ্যামিতিক। প্রত্যেকটি বিশাল বিশাল ক্রপ সার্কেলের প্রতিটি অংশই নিখুঁত পরিমাণের এবং প্রত্যেকটি অংশ অত্যন্ত জটিল এবং গাণিতিক অর্থ বহন করে, যা জ্যোতির্বিজ্ঞানের জন্য একটি বড় চ্যালেঞ্জ। মানুষের পক্ষে এক রাতের মধ্যে এসব বিশাল নকশা এত নিখুঁত পরিমাণে, এত জটিল ও বিজ্ঞানভিত্তিক আইডেন্টিক্যাল সিম্বল সম্বলিত করে তৈরি করা কখনোই সম্ভব নয়।
তাছাড়া এসব নকশার আশেপাশে মানুষের হাঁটা চলার, কোনো ভারী যানবাহন যাওয়া আসার বা অন্য কোনো প্রমাণ বা চিহ্নই নেই যা দ্বারা প্রমাণ করা যাবে যে এসব মানুষের তৈরি। এবং এই নকশাগুলোর আকার প্রমাণ সাইজের বিষয়। ধারণা করা হয় এলিয়েনদের ইউএফও দ্বারা তৈরি এসব ক্রপ সার্কেল। যেখানে এসব ক্রপ সার্কেল দেখা গেছে, সকালে উঠেই সেখানকার মানুষ হতভম্ব হয়ে প্রশ্ন করেছে এসব কি। কিন্তু গণিতবিদগণ খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করে হতভম্ব হয়েছেন যতটা না নকশার সৌন্দর্য অভিভূত হয়ে, তার চেয়ে বেশি অন্য কারণে। কারণ দেখুন, এই ক্রপ সার্কেলটিতে সূক্ষ্মভাবে লুকিয়ে আছে পাই। এজন্য বিজ্ঞানীরা বলেছেন এটি হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ পাই। আমরা জানি পাই এর মান হল 3.14159265335। পাই এর মানের প্রতিটি সংখ্যায় এই নকশার যথাযথ দশমিকের 10টি স্থানে সুনিপুণভাবে অঙ্কিত রয়েছে। এটি আসলেই একটি সুনিপুণ জ্ঞানের উচ্চতর ধাপের প্রদর্শনী বলা যায়। এসব নকশাতে রয়েছে উচ্চতর গণিতের গভীর জ্ঞান ও জ্যামিতিক দক্ষতা। কারণ এসব ক্রপ সার্কেলের সৌন্দর্যের ঊর্ধ্বে রয়েছে উচ্চতর জ্যামিতিক দক্ষতার নির্মাণ শৈলী। এগুলোকে ক্রপ সার্কেল বলা হলেও আদতে এগুলো শুধু সার্কেলই নয়, বরং এগুলো সব নান্দনিক নকশার অপূর্ব সমন্বয়। হঠাৎ হঠাৎ আবিষ্কৃত হওয়া এসব ক্রপ সার্কেলের প্রত্যেকটি অংশই ফ্রাক্টাল প্যাটার্ন দ্বারা বিভক্ত। ম্যানুয়াল ব্লক সেট, জুলিয়াস সেট এগুলো তৈরি করতে আপনার লাগবে উচ্চতর গাণিতিক জ্ঞান। কারণ গণিতই হচ্ছে এই মহাবিশ্বের সার্বজনীন ল্যাঙ্গুয়েজ। জ্যোতির্বিজ্ঞানীদের ভাষ্যমতে যারা এই চিহ্নগুলো আমাদের জন্য রেখে যাচ্ছে, অর্থাৎ এলিয়েনরা, তারা যেহেতু নিশ্চয়ই পৃথিবীর কোনো ভাষাই বোঝে না, সেহেতু আমাদের সাথে ম্যাথমেটিক্যালি তারা কমিউনিকেট করতে চাচ্ছে। এসব সুশৃঙ্খল নকশা হতে পারে আমাদের ভিনগ্রহের সভ্যতার সাথে যোগাযোগ করার একটি চাবিকাঠি, যে তারা আমাদের সাথে যোগাযোগ স্থাপন করতে আসলেই খুব আগ্রহী। তাদের এই অঙ্কনকৃত নকশায় রয়েছে সংক্ষিপ্তভাবে গোপনীয় জ্যামিতিক নির্দেশনা। তাদের দেওয়া জটিল জ্যামিতিক প্যাটার্নগুলো হয়তো আমাদের বলে দিচ্ছে যে তাদের সাথে যোগাযোগ করতে আমরা পরবর্তীতে কী পদক্ষেপ গ্রহণ করতে পারি। সেগুলো বুঝে উঠতে পারলেই হয়তো আমরা পৃথিবীবাসী তাদের ভাষ্য বুঝতে পারবো, বা তাদের সাথে একসময় আমাদের যোগাযোগ হয়েও যেতে পারে যদি আল্লাহ তাআলা চান। তবে এসব নিদর্শন বারবার যেন আমাদের সামনে এসে জানান দিচ্ছে পৃথিবীর বাইরে ভিন গ্রহের প্রাণীরা হয়তো আমাদেরই অপেক্ষায়, আর আমরা হন্যে হয়ে খুঁজে চলেছি তাদের। আমরা জানি আল্লাহ তাআলার হুকুম ব্যতীত কিছুই ঘটে না, আর এসব ঘটনাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি বাইরের জগতে প্রাণী থাকার বিষয়টিকে প্রকট করছে দিন দিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আত-তালাকের 12 নম্বর আয়াতে ইরশাদ করেন, আল্লাহু الذي خلق سبع سماوات ومن الأرض مثلهن يتنزل الأمر بينهن لتعلموا أن الله على كل شيء قدير يتنزل الأمر بينهن لتعلموا أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما। তিনি আল্লাহ যিনি 7 আসমান এবং অনুরূপ জমিন সৃষ্টি করেছেন। এগুলোর মাঝে তার নির্দেশ অবতীর্ণ হয় যেন তোমরা জানতে পারো যে আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান এবং আল্লাহর জ্ঞান তো সব কিছুকেই বেষ্টন করে আছে। এখানে আল্লাহ বলছেন তিনি 7 আসমানের পাশাপাশি সমপরিমাণের জমিনও সৃষ্টি করেছেন এবং এসবের মধ্যে তার আদেশ অবতীর্ণ হয়। সুতরাং একবার ভাবুন তো, আল্লাহর আদেশ কাদের উপর অবতীর্ণ হতে পারে? নিশ্চয় বোধ ও বিবেক সম্পন্ন প্রাণীদের উপরই তো আল্লাহর আদেশ হওয়ার কথা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক ইঙ্গিতকৃত আমাদের না জানা তারই সৃষ্টি প্রাণীদের বিষয়টি কি আমাদের কাছে খুব সূক্ষ্মভাবে ধরা দিচ্ছে না? এলিয়েন থাকার ব্যাপারে যে ইউএফের ঘটনা কিংবা ক্রপ সার্কেলের যে বিষয়গুলো এই ভিডিওতে আলোচনা করা হয়েছে, শুধু তা নয়, পৃথিবীতে বিদ্যমান নানান প্রমাণ ও ঘটে যাওয়া আরও অনেক অনেক ঘটনাই এলিয়েন থাকার ব্যাপারে খুবই সূক্ষ্মভাবে প্রমাণ দাঁড় করায়। পরবর্তীতে সিরিজ আকারে প্রত্যেকটি বিষয় নিয়ে আলাদা আলাদা ভিডিওতে সেসব বিষয় আলোচনা করা হবে ইনশাআল্লাহ। সুতরাং কোরআনের বক্তব্য ও বর্তমান বিজ্ঞানের বক্তব্যের সার্বিক বিবেচনা ও পর্যবেক্ষণ থেকে বলা যেতে পারে এলিয়েন আছে। হয়তো একদিন আমরা তাদের বা তারা আমাদের খুঁজে পাবে, যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেন।
পরবর্তীতে আমরা এলিয়েন থাকার আরও যে আলামত এবং ঘটনাবলী এই পৃথিবীতে ঘটে গেছে এবং প্রমাণাদি বিদ্যমান রয়েছে সেই বিষয়গুলো নিয়ে সিরিজ আকারে ভিডিও প্রকাশ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইঙ্গিতকৃত সেই সমস্ত নিদর্শনকে দেখে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের ভীতি যেন অর্থাৎ তাকওয়া যেন আমাদের অন্তরে আরো প্রকট হয় এবং পরকালের ব্যাপারে আমরা যেন আরো সচেষ্ট হই, যাতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং করুণা আমাদের ভাগ্যে নসিব হয়। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।